আল্লাহ রাসূল বলছে কিয়ামতের দিন আল্লাহ বলবে অনেক বান্দাকে যে বান্দা আপনি কোথায় যাবে? বান্দা বলবে আমি জান্নাতে যাব। আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি অসুস্থ ছিলাম তুমি কি আমায় দেখতে গিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে? ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আবার বিমার হয় কি করে? অবশ্যই আল্লাহু সাইয়্যিদুল কাদির আল্লাহুস সামাদ, কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয়, কোন দুর্বল কোন বিমার তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ বলবে বান্দারে আমার যখন কোন বান্দা বিমারে ছিল তার পাশে যদি দাঁড়াতিস তাকে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা, আমার জন্যই হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনলাম এই গ্রামে দুজন বিমারি মানুষ আছে, জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে, একটু পাশে দাঁড়ানো দরকার আছে। এটা কি ইবাদত নয়? শুধু নামাজটাই ইবাদত, এটা কি ইবাদত নয়? এটাও তো ইবাদত। দেখ পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন আর সকলে বিসমিল্লাহ শরীফের সূরা দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাসে তেলাওয়াত করুন। আমাকে এমনি ঠান্ডাও লাগছে আর আপনাদেরকে কষ্ট দিতে চাইছি না। কষ্ট হচ্ছে না, সেটাও সবাই যাও, যার যা খুশি একটু যারা তেলাওয়াত করুন। ছেড়ে দাও না, ছেড়ে দাও। দাও হাত লম্বা করে দাও না, হাত লম্বা করে দাও। এই স্থান থেকে আপনার ভাই ওঠো না, ওটা দেখো না, আরেকজনের সাথে তেমন তো ধরো না, ওটা ভালো কাজ সেবা করছো। এই এতে আল্লাহ আল্লাহ হায়াত রেখেছে, আল্লাহ নিয়ে আল্লাহ খুব ঠান্ডা মুরব্বীদের ঠান্ডা লাগছে তো? মুরব্বীদের ঠান্ডা লাগে গরম হচ্ছে না লাগাটাই স্বাভাবিক। কেন আপনারা একতরফা কি প্রেম হয়? আমি মুখে যাবো আপনারা শুধু শুনে যাবেন হবে না, একটু সাথ দেওয়া দরকার ছিল না? হ্যাঁ দাও, যা যা খুশি একটু শরীক হওয়া। আল্লাহ আমাদের সবাইকে শেফা দেন। যে মানুষগুলো অসুস্থ আছে আল্লাহ তাদেরও শেফা দান করেন। আসেন নিজেদের গুনার কথা খেয়াল করে তওবা করেন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা অইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাবার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন। দেশকে ভালোবাসুন, আমাদের ওয়াকাফ ধ্বংসের থেকে ওয়াকাফের জন্য সংশোধিত হন।
শেষ কথা আমার উপরে আপনাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দিন থেকে আছে তো? একটু হাত ধরে এই হাতগুলো সত্য? আলহামদুলিল্লাহ। এই হাত যদি সত্য হয়, আমি একটা কথা জিজ্ঞেস করছি। আমার একটা বক্তব্য সমাজের বুকে কেটে জালিমরা ছড়িয়েছে কি? আমি বলেছি টিএমসি কে ভোট দেওয়া হারাম। কি বলেছি? টিএমসি কে ভোট দেওয়া হারাম। যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না। যদি মুসলমান হয় তার ঈমান থাকবে না। এই ভিডিওটা কেটে ছেড়েছে, আপনারা কি দেখেছেন তো? অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম একটু ছোট করে আপনাদের বলে দিই, শুনবেন? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ে জোর দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ভিডিওটা দিছে। এদের এখনো উত্তর দিচ্ছে। তোদের সেই পিছনে পেটি দিয়ে পরে যদি আসে আমি জানি এদের জন্য একটা ভালো কাজ হচ্ছে। সেটা হচ্ছে এটা অনেক ছেলে বাইরে 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 সব থাকে না, তারা গান টান না শুনে কম সময় দশা আওয়াজ শুনছে। এই লাইফে হয়তো তারা বসে বসে কিছু দেখে, এটা একটা ভালো কাজ তো নাকি? সেই জন্য সুযোগ তোমাদের এখনো হচ্ছে। ওই সবচেয়ে ভালো ভালো দূরে দূরে করে তোরা থাক বাবা, দূরে থাক। তো যাই হোক, আমি কি কথা বলছিলাম, অ্যাকচুয়ালি আমি কি বলেছি বলার উদ্দেশ্য দেখি। আমি বলেছি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর ঘরের দুশমনদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না? আওয়াজ দিয়ে বলা আছে না? আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে 2025 একটা আইন করেছে, ওয়াকাফ তালাক আইন। জানেন তো যে আইন দ্বারা তারা আমাদের মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফকে শেষ করে দিতে চাইছে। এটা ঠিক করছে না অন্যায় করছে? আল্লাহ রাসূল বললেন যদি কেউ অন্যায় করে তাকে হাত দিয়ে রোকো। মুসলিম শরীফের হাদিস। কোন কিতাবে আছে? মুসলিম শরীফ, রাসূলুল্লাহ হাদিস। দ্বিতীয় নম্বর, যদি কেউ হাত দিয়ে রুখতে না পারে, রাসূল বলছেন মুখে তাদের প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারে, রাসূল বলছেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যে ঘৃণা করে দূরে সরে যাও বলার পরেই রাসূল হাদিসের শেষে বলছে এই ঘৃণা করে দূরে সরে যাওয়াটা হলো বড় দুর্বল ঈমান। তার মানে ভাই হাতের উপরে মধ্যে প্রতিবাদ করে এটা হলো মজবুত ঈমান, আর ঘৃণা করে দূরে সরে যাওয়া এরও ঈমান আছে কিন্তু দুর্বল। আমি হাদিসটা বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকার যখন অন্যায় করছে তাহলে মুসলমান হিসাবে ঈমানদারদের দায়িত্ব হাত দিয়ে তার বিরোধী করা। যদি হাত দিয়ে রুখতে না পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করা। এবারে কোনো মুসলমান হাত দিয়ে রুখতে পারলো না, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারলো না, কমসে কম করতে ঘৃণা করার দরকার আছে না? তা না করে যদি তাকে ভোট দেয় সে মুসলমানের কি ঈমান আছে? না। আমি এইটা বলেছি প্রথম। বলার পরে আমি বলেছি সেই কেন্দ্র সরকারের যদি টিএমসি সরকার দেয়, রাজ্য সরকার, তাহলে তার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য রইল না? ও অন্যায় করেছে, ওর অন্যায়ের শাস্তি দিয়েছে, তাহলে দুজনে এক না আলাদা? তাহলে এরও বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস কি বলছে? হাত দিয়ে রোকো। যদি হাতে না করে মধ্যে প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদ না করে অন্তত ঘৃণা করো, তা না মুসলমানকে ভোট দেয় তার ঈমান থাকবে না। এটা তো রাসূলের হাদিস বলেছে। এইটাকে দিয়ে কি কালিম করেছে করে বলছে এই কি করে বলে, আর কি করে বলে, আরে কি করে বলে? যদি ভুল বলে থাকি তাহলে মুমিন তো চ্যালেঞ্জ দিচ্ছি, ক্রিকেটের মাঠে যাবো, বাহাস হবে। যত শাসক ও কেন্দ্র সরকারের যা মন্ত্রী মুল্লা মুরিদ আছে দেখো আমি বাহাস করব। যদি ভুল হয় আমাকে যা শাস্তি দেবে মেনে নেবো, কিন্তু কথা তো আমার নয়, কথা তোমার রাসূলুল্লাহ। আমি তো বলেছি, ওপেন বলছি। এরপরও একটা কথা,
কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে, এটা ঠিক করেছে না বলেছে না? আমি জানতে চাই আপনারা কোরআনের পক্ষে না কোরআনের দুশমনের পক্ষে? এটা ঠিক না অন্যায়? রাসূল বললেন অন্যায় জানলে হাতদের উপর হাত দিলে না করে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করো অন্তর দিয়ে ঘৃণা করো, পরে পরে সরে যাও। তা না করে তুমি তাকেই ভোট দিলে, তার মানে কোরআনকে যে মিটে যাবে বলে বা মিটাতে চেষ্টা করে, তুমি তার সাথ দিয়ে তুমি কোরআনের দুশমন, কোরআনের দুশমনের ঈমান থাকে না। আমি এই কথা বলবো। আজকে আমি একটা ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করব। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফ, ওয়াকাফ হলো জায়গাটার কমিটির নাম। ওয়াকফ করা, আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, দান করা, ওয়াকফে লিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা সম্পদকে ওয়াকফে লিল্লাহ বলা হয়। আল্লাহর খুশির জন্য দান করা সম্পদ। যে জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, কি কো বলা দরকার আছে? আমি প্রত্যেকটা জবাব দেব, এটা সবার বলা দরকার আছে? বলে না ভাই, ভুলেই গেছে নাকি? যেমন ওই ছেলেটা বলছিল আই লাভ, সবাই ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অবস্থা! তা আমরা যদি আল্লাহ রাসূল ভুলে যাই, আল্লাহ রাসূলের কোনো ক্ষতি হবে না। আর তিনি যদি আল্লাহ রাসূল যদি আমাদের ভুলে যায়, আমাদের ক্ষতি হবে। আমাদের দুনিয়াতে কি হচ্ছে প্যালেস্টাইনের বিভিন্ন জায়গায়, আর আমার দেশে শুরু হয়েছে, আরো বাড়বে, আর পরকালটা আমি জানতে চাই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যদি কেউ বিরুদ্ধে হয় তাকে আপনারা ভোট দেবেন না? আমি জানতে চাইছি না। বিগত সরকার বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান জবাব দিয়েছিল না? দিয়েছিল বলি তো তারা শিক্ষা পেয়েছে, রাষ্ট্রে ক্ষমাও চেয়েছিল, কিন্তু শিক্ষাটা পেয়েছে। এই শিক্ষাটা যতদিন দিতে পারবেন ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবেন না। এগুলো কেন বলে জানেন? এগুলো বলে আপনাদেরকে পেশ করে এদের ঈমান আছে না চলে গেছে। যখনই দেখবে এদের ঈমান বেশিরভাগ চলে গেছে, তখনই আপনাদেরকে গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে যাদের ঈমান নেই তাদেরকে আল্লাহ সাহায্য। আর এটা বলার পরেই যখন আপনারা জবাব দেবেন তখন জালিমরা জানবে না রে এখন ঈমান আছে, এদেরকে মারতে গেলেই আল্লাহ কেস করে, কেস ইচ্ছা করে করে, ইচ্ছা করে করে, কেস করে দেখে। তা আজ আমি জানতে চাইছি কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ পক্ষে না বিরুদ্ধে? ধরে বলো, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তারা আমাদের নজরে জালিম না জালিম নয়? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে এ জালিম না জালিম নয়? এবার রাসূলুল্লাহর হাদিসটা শুনছেন তো? মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কেউ জালিম জানার পরও তাকে যদি কোনো মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে না? তাহলে এইবারে বলুন কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এরা দুজনেই জালিম। এরপরও যদি কোনো মুসলমান এই দুজনকে ভোট দেয় তারা ইসলামে থাকবে না। এই কথাটা আমার কমকে শেখানো দরকার আছে। এবারে বলুন আমার ভালোবাসার মানুষ 10টা হলো আছে, তারা বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাক, এটা আমি কি চাই না? আমার বোঝানো দরকার আছে না? আছে। তাহলে এই দুই সরকারের বিরুদ্ধে গিয়ে একটা নবী বংশের ছেলে লড়াই করছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকফকে বাঁচানোর জন্য। ওয়াকফের হয়ে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে। মানুষের অধিকারের জন্য তো লড়াই করছে, সর্ব ধর্মের মানুষের জন্য লড়াইও করছে, পাশাপাশি ওয়াকফের জন্য লড়াই করছে না? তাহলে আমি জানতে চাইছি এই সবাই নওশাদের সাথ দেওয়া দরকার আছে? ও যদি সাথ পায়, আরো যদি শক্তিশালী হয়, ওর সাথে যদি আরো অনেক কটা এমএলএ হয়,
কি বলে দেগঙ্গা থেকে যদি ওর লোক যেতে, বাদুরিয়া থেকে যদি যেতে, বসিরের উত্তর থেকে যদি যেতে, আমডাঙ্গা থেকে যদি যেতে, কি বলে বসুন্ধনগর থেকে, মধ্যগ্রাম থেকে, হাড়ুয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে যদি ওর ক্যান্ডিডেট যেতে, তাহলে ও আরো শক্তিশালী হবে না? হবে না? ওর ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করা ওর আরো শক্তি বাড়বে না? কমবে? এই সাহায্যের স্বার্থে একজন পীরজাদা হিসাবে, ধর্মগুরু হিসাবে, এটা কোন রাজনীতির নেতা হিসাবে বলছি না, ধর্মগুরু হিসাবে কওমের মানুষকে জানতে চাইছি ওর শাস্তি দরকার আছে কারা? বলবে আছে। তো সাথ দেবে, হাত হাতে বলুন দেবে, হাত তো হাত তো আল্লাহু আকবার, আল্লাহু আমিন। এটা একটা সন্তান হিসাবে বাপের কাছে, সন্তান হিসাবে মায়ের কাছে, সন্তান হিসাবে ভাই বোনের কাছে এটা জানা দরকার আছে, একটা শক্তির দরকার আমাদের আছে। আমি রাজনীতি করবো না, আমি নেতা হচ্ছি না, এমপি হচ্ছি না, কিন্তু আমার ভাই হচ্ছে, তার শাস্তি দরকার আছে। আপনি বাপ, আপনি করেন না, আপনার ছেলে বাবাজি সে হচ্ছে, তার শাস্তি আছে। আমরা ইসলামের দুশমনকে সাথ দিলাম, মসজিদ মাদ্রাসা দুশমনকে সাথ দিলাম, যেখানে নবী বলেছেন কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানব, কুরাইশ বংশের ছেলে, ওর একবার সাথ দেওয়া দরকার নেই? এবার তো আপনাকে কি বলবে, না ওরকম করলে বিজেপি চলে এসেছে, বিজেপি কে বাংলায় এনেছে আনন্দবাজার পত্রিকায় মমতা বলেছিল বিজেপি কে ফান্ড এনে দেবো, বিজেপি কে আনলো কে? কেন এনেছে? আমাদেরকে ভয় দেখাবার জন্য। আচ্ছা, বিজেপি আর মমতার মধ্যে পার্থক্য কি? ও আইন করে, এ সাপোর্ট করে, ও আইন করে, এ সাপোর্ট করে। ও মন্দির করেছে ধর্মগুরুদের টাকায় রাম মন্দির, আর এ মন্দির করেছে আমাদের ট্যাক্সের টাকায়। ও মন্দির করে প্রসাদ কিন্তু কোনো মুসলমানকে খাওয়ায়নি, মমতা মন্দির করে রেশনের দ্বারা মুসলমানদের প্রসাদ খেয়ে মুসলিম বানিয়েছে। যারা যারা প্রসাদ খেয়েছে সব মুসলিম, এদেরকে কলেমা রদ্দ করতে হবে। বিবি যদি থাকে মহিষাকে বিবিকে নেকাব করিয়ে দিতে হবে, তাই ওই অবস্থায় থাকতে যত সন্তান সব অবৈধ যার সন্তান আগামী সন্তান হবে, ওই সন্তানের দ্বারা ইসলামের কোনো লাভ হবে না। ওই একটা সব মুসলমান নেতা আছে না, যেমন ওই সব পলিটিক তৈরি হবে। এই কথা বুঝে আসছে? তাহলে কিভাবে আমার মনটাকে খুবলে খুবলে এরা খাচ্ছে না খাইনি? খাচ্ছে। তুই সরকার আমার চাকরি দিবি, আমার ছেলে পড়বে কি করে ভাববি, আমার চিকিৎসা কি করে ভালো ভালো স্বাস্থ্য তৈরি করবি, তুই কি করে দেশের উন্নতি হবে ভাববি, এটা তোদের কাজ। তা না করে তুই আমার মন্দির মাদ্রাসা টাকা দিচ্ছিস কেন? আর মন্দির করছিস, আমি সরকারের কাজ মন্দির করাও নয়, তারপর আমি ধর্মীয় তর্কে আমি যাচ্ছি না। তুই মন্দির করছিস পুরী কি বলে দীঘাতে, কি বলে নিউ টাউনে 11,000 কোটি টাকার জায়গা, আর ওর পাশেই আমাদের তারপরে একটু মসজিদের জায়গা আছে, সেই জায়গাটাকে রাজ্য সরকার চুরি করে ওয়াকফকে দিয়ে দিচ্ছে। তাহলে এ কি করতে চাইছে? এদের সবার লক্ষ্য একটাই, ভারত থেকে ইসলামকে মুছে দেওয়া। ও প্রকাশ্য করছে, এই বন্ধু সেজে আমাদের দ্বারা করছে। কেন? পশ্চিম বাংলায় মুসলমানের সংখ্যা এত, মুসলমান চাইলে 100 করে সিটকে দখল করতে পারে। যদি আমরা 100টা সিট দখল করি, তাহলে বাকি থাকতে পারে 194 বাকি রইলে যা আমরা করতে যা, ঠিক না বেটি? বাকি আমাদের সঙ্গে যে আসতে চাইবে আয়। তুই যদি সিএম হোস, স্বরাষ্ট্রমন্ত্রী আমরা হব। তুই যদি বলিস না সিএম তুই হ, তোরা স্বরাষ্ট্রমন্ত্রী হবি। তো এইভাবে যদি আমরা পার্টনারের ক্ষমতা দখল করি, আমরা কি কেউ বিকাশ পাবে না? কতদিন পরে বাপকে বাপ বলবে? আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর পশ্চিম বাংলার অন্য জায়গায় এক করবেন না, পশ্চিম বাংলার ভৌগোলিক পরিস্থিতি দেখতে হবে, পশ্চিম বাংলার পাশে আশপাশে কিছু দেশ আছে দেখতে হবে। আমি বেশি ভুলে বলবো না, এখানে ওই ঘুমতে দিয়ে মিষ্টি কথা লোক দিয়ে আস্তে আস্তে আমাদেরকে শেষ করা হচ্ছে। শিক্ষাতে শেষ, চাকরিতে শেষ, কর্মসংস্থানে শেষ, রুজিতে শেষ, করতে 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 আস্তে 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 এবারে আমাদের ওবিসিটাও শেষ। যে সংরক্ষণের দ্বারা আমরা চাকরি পেতাম, যে সংরক্ষণের দ্বারা আমাদের ছেলেরা রক্ত শেষ, এখানে ডাইরেক্ট করবে না। তো সেই জায়গায় আমার বক্তব্য ভাই
আমার জাতির সামনে এতটুকু বললাম, আপনাদের কোনো কষ্ট না না হুজুরের ছেলে এনেছি বাবা, এই রাজনীতির কথা জলসায় কেন বলবে? এটা মনে হচ্ছে নাকি? না বলেন না, খুলে বলেন না। আচ্ছা আমার কথা যদি মনে হয়, একবার মনে হয় না যে তোরা নেতা মানুষ, আমার ধর্মের বিষয় তোরা মাথা মারবি কেন? এটা মনে করে না? যেদিন ওরা আমার ধর্মের উপরে আঘাত দিয়া বন্ধ করবে, সেদিন আমি ধর্মের জায়গায় এসে ওদের বিরুদ্ধে বলাও বন্ধ করে দেবো। ওরা যখন রাজনীতির প্ল্যাটফর্মে নেবে, রাজনীতি ছেড়ে দিয়ে আমার ইসলামকে অ্যাটাক করছে, আমি ধর্মের জায়গায় দাঁড়িয়ে, আমার অন্য জায়গা নেই, আমার জায়গা এটা, আমি আমার জায়গায় দাঁড়িয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, লড়াইয়ের জন্য আমরা রেডি আছি। ঠিক তো? অতএব তুমি বলছো বিজেপি চলে আসবে, বিজেপি যেদিন চাইবে সেদিন চলে আসবে। এটা কেমন করে হয়? এটা কেমন করে হয়? তুমি কাকে দিয়ে কাকে রুখতে চাইছো? কাকে দিয়ে কাকে রুখতে চাইছো? টাকার ইপিটা রুখি, তারপরে ইপিট দেখাচ্ছে, রাতারাতি শুধু চেঞ্জ হয়ে যাবে, ইপিট এসে যাবে। ঠিক তো নাকি? একে বিজেপি রুখতে চাইছো না? কাপড়ে পিছাব লেগেছে, মদ দিয়ে ধুয়ে পান করতে চাইছো? টাকা রুখতে চোরকে সাহায্য করছো? এই এরা দুজনে সেভিং আছে না? আছে। আর সবচেয়ে বড় কথা, তুমি এর দ্বারা ওকে রুখতে পারো? এর দুর্নীতিতে ভরা, এর ভাই পোস্ট নামে কত অভিযোগ, যে কোনো মুহূর্তে বলবে তো ভাই পুরো তুলে নেবো, তুমি বলবে কি চাস, রাজ্য আমায় দেবে, তোর 50টা এমএলএ কে পাঠিয়ে দিয়ে, এ বলবে পা যা, যেমন শুভেন্দুকে পাঠালো, অনেক কি বলবে চলে যা, এটা কি করবেন তখন? ওই জন্য বাপ ডায়ে বায়ে সামনে পিছনে দেখার দরকার নেই, নিজেদের হাতে কিছু লাঠি দরকার আছে না? আছে। একটা লাঠি দিয়েছে ভাঙনের বাপ মারা ভাই ভাই, একটা, ওই একটা সবটাই খুব হারাম করে দিয়েছে। ঠিক ঠিক। রাজ্য সরকার ভাঙরে এমন ইতিহাস কোনো জায়গায় আছে কি জানি না, 10-11টা থানা করতে হচ্ছে। আবার থানা তো ওর সাথে যদি আরো বেশি হয়, 30 হয়ে যায়, কেমন হবে বলেন তো? এটা দায়িত্ব দিলাম। যদি মনে হয় যে হ্যাঁ ইজ্জতের খানা খাবো, খান। আর যদি মনে হয় যে না জেনে পড়ে থাকবো, লাঠি মারবে খাওয়াবে, লাঠি মারবে খাবো, খান। আমার কি করার আছে? দাদা হুজুরের আওলাদ, নবী বংশের আওলাদ, ভারতবর্ষের ব্র্যান্ডেড কোম্পানি, ব্র্যান্ডেড পরিবারের আওলাদ আমরা। আমরা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে। আলহামদুলিল্লাহ, অহংকার নয়, যে সরকারি খাত, যে সরকারি খাত, আমাদের সমস্যা নেই। আপনাদের বাঁচাবার জন্য বুঝাচ্ছি। একজনের হাতে AK-47 তুলে দিলেন, আর আমাকে একটা লাঠিও দিলেন না, খালি হাতে বললেন বাঁচানো গুলি করছে। তোমাকে বাঁচাবো। এজন্য আমি বলবো, কাউকে 100 দিচ্ছ, 150 দিচ্ছ, দাও, নিজের হাতে গোটা 30 লাখ। কথা বুঝে আসছে? দেখবে সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা।